আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল চলে আসলাম একদম নিরিবিলি শান্ত পরিবেশে। তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। 2 দিন আগে ওই পাশে ছিল অনেক গাছ, মানে প্রচুর পরিমাণে গাছ, এখন আর নাই। একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হলো কালকে 1 প্যাকেট সিগারেট কিনে দিয়ে আমি গাছের পাতাগুলো নিছি। মার নাকি খড়ি নাই, ওই যে পাতাগুলো নেড়ে দেওয়া হয়েছে। এক প্যাকেট সিগারেট কিনে দিয়েছি 50 টাকা দিয়া। কিনে দিয়া তারপরে হলো সবগুলো গাছে, সবগুলো না, কয়টা 4টে গাছের পাতা নেওয়া হয়েছে। তো এখন পাতাও হলো কিনে নেওয়া লাগে, এমন একটা অবস্থা। আমার তো মনে করেন যে মনে মনে খড়ি কেনার মতো সামর্থ্য নেই। আগে ছিল 250-200 টাকা মন, এখন হলো 300-350 টাকা মন খড়ি। তো হলো 7-8 মন খড়ি নিতে গেলেও অনেক টাকা পড়ে যায়। তো ভাবলাম যে 50 টাকা দিয়ে যদি আমার 2-3 মনের মানে কাজ হয়ে যায়, তাহলে সমস্যা কোথায়। তো খালা রান্না করতেছে, আমি দেখে আসলাম, ভাবলাম যে একটু ঘুরে আসি, যেহেতু আজকে হলো শুক্রবার। মার একটু শরীরটা বেশি একটা ভালো না, মানে টনসিলের ব্যথা। তো খালা যেমনি রান্না করে তেমনি অনেক মজা হয়, আমি বুঝি না। আগের কালে মানুষ তো মানে মশলা বা তেল মশলা এইগুলো বেশি পছন্দ করে না। আর আমরা তো রান্না করলে মশলা ঝাল টাল সব কিছু একদম মানে প্রচুর পরিমাণে দিই। খালা, কি 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 রান্ধো? থাকে, সমস্যা নেই। কি কি রান্ধো? ঠাকুরি খেলার ডাল আনবি মা। ঠাকরি গেলে ডাল আর কি? আর ওই যে পুঁটি মাছ লেগে গেল, সেটা পুঁটি মাছ বাবা হারা। খালা যেমনি রান্না করুক তেমনি মজা হয়।
ডাল রান্না করা শেষ। এখন এই যে পুঁটি মাছ হলো ভাজি করবে নাকি? পুঁটি মাছের ভাজি। তুমি ভাজি করো। হ্যাঁ, আমি তো ভাজি করব। এটা কি উতির? মারাক দাও, মানা কি নিব? ময়না নেবে না, হাতে নিব, দেওয়া যাবে না, দিল্লি তো সব হাত দিয়ে করতে না হবে। না 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 মানা না। সবগুলো খাইবা। আমার কেমন লাগে ডাল? আজকে কে রান দিছে জানো? তোমার বড় বউ। সেই মজা, সেই মজা না? হুম। তো আমরা হলো খাওয়া দাওয়া করি তারপর। তো যারা হলো লুৎফর ভাইয়ার ভিডিও মানে এলার অ্যাগ্রোর ভিডিও দেখে আমার ভিডিওতে কমেন্ট করেন, তাদের ব্যাপারে কিছু কথা বলবো, হয়তো বা ভুল ধারণাগুলো আপনাদের কেটে যাবে। তো দয়া করে কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন কথাগুলো। আম্মুকে হলো 17,000 টাকা দিছে, সেটা ভিডিওতেও যেটা দিছে ভিডিওর পিছনেও সে টাকাটা দিছে। তো এটা নিয়ে হয়তো বা আপনারা ভাবতে পারেন যে না, ওনার ভাই ভিডিওতে শুধু দেখায়, ভিডিওর পরে টাকা টুকা নিয়ে নেয় না, যাকে যেভাবে দেয় তাকে সেভাবে দেয়। এটা নিয়ে হয়তো বা মানে মন্তব্য করাটা ঠিক না। আমি যেটা ক্লিয়ার হওয়ার সেটা হইলাম, যার জন্য, শুধু না মা না, যার জন্য দেখ, মসজিদের জন্য দেখ বা অন্য অন্য যার জন্যই দেখ, সেটা আমরা হলো সরাসরি আসলে কি 5-6 হাজার বা 20,000 30,000 টাকা খেয়ে, মানে যেটা যার জন্য দিছে তাকে না দিয়ে আমরা খেয়ে তো কোনো লাভ নেই। আর অনেক আগের ভিডিওতে মানে ঈদের পরে পরে ভিডিওতে কমেন্ট করছিল যে আসলে আমরা নাকি আমাদের নিজেদের জন্য চাই না, আমরা কখনোই আমাদের জন্য চাই না, আমাদের বলা হয় বিধায় আমাদের এসে বলে। যেমন আমরা মসজিদের জন্য, যেমন পার্সোনালভাবে যাদের সাথে কথা হয় তাদের কাছে আমরা চাই, চেয়ে চেয়ে হলো আমাদের মাদ্রাসা হচ্ছে বা হচ্ছে, সেখানে আমরা হলো দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে নিয়ে এই যে বাজে কথা বলার বা বাজে মন্তব্য করার কোনো দরকার নেই। এটা তো আমাদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, আমাদের কি করা লাগবে হিসাব দিতে হবে। যে 20,000 টাকা একজনে পাঠাইলো, সেটা সেখানে দেখাইলাম, কিন্তু পরবর্তীতে আমরা নিয়ে নিলাম, নিয়ে এটা মরা লাগবে না, আমাদের হিসাব দেওয়া লাগবে না? অবশ্যই হিসাব দিতে হবে। তো যেখানে যেটা যে দেওয়ার জন্য দিয়ে দেয় সেখানে আমরা সেটাই দেই। অনেক আমার ভিডিওর প্রথমে যখন আমার ইনকাম আসে নাই, তখন এক আঙ্কেল আমেরিকার থেকে সম্ভবত 12,000 টাকা পাঠাইছিল। সে টাকাটা আমি একজন নানুর জন্য পাঠাইছিল, আমার মার জন্য 5,000, 6,000, আমার ওই নানুটার জন্য 6,000। তো
তো সেভাবে আমরা সেখানেই দিয়ে দিছি, যেখানে যেটা যেভাবে দিতে বলে, যারা ফোন দিয়ে হলো কি টাকা পাঠায় বা যেখানে যেটা দিয়ে যেভাবেই দেয় আমরা সেখানে সেটা সেভাবেই দিই। আমরা যদি আমরা নেওয়ার দরকার হয় সেটা সরাসরি বলি। এটা হয়তো বা অনেকেই মানে দু একজন আপু মানে খচ্চর টাইপের আপুরা হলো কমেন্ট করতে পারে। যেখানে আমাদের যদি লাগে 500 হলো ফোন দিয়ে বলি যে আপু বা আন্টি বা ভাইয়া আমাদের 1000 টাকা লাগবে বা আমার সমস্যা, আমরা সেখান থেকে 1000 টাকা নেব, এই 1000 টাকা আমরা সেখানে দেব না। ওরা এত খুশি হয় যেটা বলে বুঝাইতে পারবো না। যে আবার এখানে বলার কি আছে, ওরা এমনও কথা বলে যে বলার কি আছে। তো যেখানে আমাদের যেভাবে টাকা টুকা দেয় সেখানে আমরা সেভাবেই দিয়ে দেই। সেটা অনেকেই বলে যে ভিডিও করার দরকার নেই, অনেকেই বলে যে ভিডিও করলে আমরা দেখব বা নাম উল্লেখ করার দরকার নেই, এরকম। হ্যাঁ, তো আমার কাছে যেগুলো আসে আমাকেও আমি বলি আমার মেয়ের জন্য টুকিটাকি অনেকেই দিছে, না দিছে না, অনেকেই দিছে। তো বলছে যে মা ভিডিও করার দরকার নেই, আসলে দান তারপরে মানুষকে খুশি করে গিফট করা এগুলো ভিডিও না করাই ভালো। তো যেটা সত্য সেটাই বললাম। আমার মেয়ের জন্য দিছে, আমার হলো খালার জন্য এখনও দেয়, বা মাকেও সেদিন 17,000 টাকা দিছে, সেটা ভাইয়ার মাধ্যমে দিছে এক আন্টি। তো এভাবে আর আমার মেয়ের জন্য যা দেয় সেটা আমাকেই দেয়, আমার বিকাশ নাম্বারেই দেয় বা আমার অ্যাকাউন্ট নাম্বারে কেউ দেয় না, বিকাশ নাম্বারে দেয়। তো যা যেটা দেয়, যারা ভিডিও করতে বলে তাদের আমরা ভিডিও করে দেই, সেটা হলো। আর যারা আমার আর একটা কথা, আমাকে যারা দেয় তারা বলে যে ভিডিও করার দরকার নেই। তো এটাই ঠিক আছে। তো এটা নিয়ে হয়তো বা অনেকের মনের মধ্যে থাকতে পারে যে না আমরা দেই না। তো এখানে দেখা যায় কিছু মানুষ আছে, হ্যাঁ কিছু মানুষ আছে যে এরকম করে, যে টাকা খেয়ে দেয় বা ইয়ে করে। আসলে 15-20 হাজার 1,50,000 খেয়ে লাভ কি? এই 1,00,000 টাকা নাহলে আমি 5 বছর বা 1 বছর ভালো খাইলাম, তারপরে আমাকে খাইতে হবে না? খাইতে হবে। তো কর্মটাই হলো সবচেয়ে মেন জিনিস, কর্মটাই হলো সবচেয়ে বড় জিনিস। যার কর্ম আছে, যদি মাসে 10,000 টাকাও সে পায় কর্ম করে, তার আলাদা একটা শান্তি। ঠিক আছে। আর এই যে গিফট দান করা, এগুলো হিসাব আলাদা, এগুলো হলো আল্লাহর দেওয়া হলো ইয়া। তো এগুলো কার কপালে কখন আসবে, কিভাবে আসবে এটা বলা যাবে না। তো আল্লাহ যেভাবে যার কপালে যেটা লেখছে সেটা না কোনো মাধ্যম, কোনো না কোনো উসুলা দিয়ে তার কাছে আসবে। তো এটা নিয়ে হয়তো বা ইয়ে করার কোনো দরকার নাই। তো হয়তো বা আপনাদের মনে ধারণা থাকতে পারে যে কীরকম নাতে কীরকম। তো আমি ক্লিয়ার করলাম ব্যাপারটা যে এরকম। দেখা যায় যে অনেকেই অনেক কিছু দান আমাদের এলাকায়, সত্যি কথা বলতে আপনাদের আমি জানি না ভিডিও দেখেন কিনা, আমার অনেক আমাদের এই মসজিদটার জন্য মানে এত কিছু করছে এলাকাবাসীর জন্য। এই কোরবানি ঈদ আসলে কোরবানি মানে অনেক অনেক কিছু, এই বিদেশি প্রবাসী আন্টিরা আঙ্কেলরা মানে ভাইয়েরা অনেক কিছুই দিছে, যেটা অস্বীকার আমরা কখনোই করব না। অনেক উপকার হচ্ছে আমাদের এলাকাটার জন্য। তো আমরা দেখা যায় কি আমরা চাই, আমি এর আগের ভিডিওতে একটা বলছিলাম কিন্তু অনেক বাজেভাবে 2-1টা কমেন্ট আসছে। ঠিক আছে, কিন্তু যারা বুঝে তারা জানে যে এরা কীরকম আর এরা কোথায় দেওয়ার জন্য চাইতেছে। আমরা নিজের জন্য কখনো কিছু চাই না, আমাদের মন খুশি করে যাদের ভালো লাগে তারা আমার মেয়েকে দেয় খুশি করে গিফট হিসাবে, বা আমার মাকে দেয়, খালাকে দেয়, এরকম আমাদের কখনো চাওয়া লাগে না। যেমন শাহিন ভাইয়ার বাবাকে ঘর উঠায় দিছে, সেম কল টল দেয় বা এলাকাবাসীর কল, মানে এরকম। তা এতটুকুই হয়তো বা ক্লিয়ার করলাম ব্যাপারটা, যে আমাদের যেখানে যেটা দেওয়ার জন্য দেয় আমরা সেখানে সেটা দেই। এখানে ভুল বোঝাবুঝির কিছু নাই, বা আপনারা কেউ বাজেভাবে বা খারাপভাবে নেবেন না দয়া করে, এটাই বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি। আর এতটুকুই, যে যেখানে আছেন অনেক ভালো থাকেন। দেশের অবস্থা বা বাইরের দেশের অবস্থা, বন্যা টন্যা সব জায়গায় হচ্ছে, তো সবাই দেখে শুনে থাকবেন। এতটুকুই হলো বলার, তাছাড়া তো কিছু করার নাই। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।